মহৎ বলেছে ও তোর চর্ম চোখ বন্ধ না হলে ফুলবে না সেই জ্ঞানের তারা। একবার হৃদয় দুয়ার দেখ না খুলে, তোর সামনের মানুষ ঘরের মানুষ তোর সামনেই খারাপ। কিন্তু বাবা যেই মানুষটার কাছে পাড়ার কান্ডারি বলে যাকে চিন্তা করে একজন মানুষ এই দেহটা সঁপে দিয়া তার আমিত্ব সত্তাকে বিলুপ্ত করে দিয়া যেই ভক্ত গুরুর চরণে আমিত্ব সত্তাকে বিলুপ্ত করে দিয়ে গুরুর চরণে দাসত্ব করে সেই কেবল ভক্ত হয়ে যায় বাবা। কিন্তু আমার ভাগ্যে সেটা হয় নাই। শুধু মুখেই বলে গেলাম গুরু কি ধন। দাদু ভাই, মিয়া ভাই, গুরু কি ধন একদিনের জন্য আমি চিনতে পারলাম না। আমার স্বভাবটা শুধু মুখে শুধু বলে গেলাম সব গুরুর, কিন্তু দেবার বেলা কিছুই আমি দিতে পারি না। যখন একটু বেশি হয়ে যায় তখন মনে বলি এই গুরু হয়েছে লোভী গুরু, আমি ওনার কাছে আর আসবো না। ওনার এই দিক নজর সেই দিক নজর, উনি আমার কাছে টাকা পয়সার আশা করে, আমার বাড়ি ঘর জায়গা জমিন এই দিক ওনার খেয়াল। এই গুরু হয়েছে লোভী। হায় হায়, কিন্তু আমার স্বভাব পরিবর্তন হইল না বাবা। পদকর্তা লালন সাইজি বলেছে গুরুত্বের বড় সজ্ঞান যার অধপথে গতি হয় তার। ওরা পাগল ফকির লালন বলে তাই ঘটেছে আমার মনের কুস্বভাবে। আমি একদিন আমার সেই পরম সত্তা দীনবন্ধু জ্ঞানে চিন্তা করি নাই, যার কাছে আমি বায়াত গ্রহণ করলাম। আমার স্বভাবটা শুধু উনি একজন মানুষ, এই জ্ঞানটা আমি বুঝি। গুরু কি সত্তা আমি কখনো বুঝতে পারি না। তাই গুরু কি জিনিস এটা আমার ভাগ্য হইল না বাবা। বাজান, আপনারা ওই যে ফখরুদ্দিনের আমলে, ফখরুদ্দিনের সময় আজকে থেকে প্রায় মনে হয় 15-20 বছরের মতো হইব না বাজান, এরকম 18-20 বছর হবে না। আমাদের ওপার বাড়ি ওই শ্রী পাঞ্জু সাইজি তার দরবার, যার সমাধিটা উত্তর দক্ষিণ করা মরার পর ইন্তেকালের পরে তিনি তার ভক্ত ইন্তেকালের আগে ভক্তবিন্দু এলাকার মানুষ ডেকে বলছিল, ভাই আমি যদি মারা যাই তা আমার গুরুর বাড়ি হয়েছে আমার পশ্চিমে, আমার সমাধিটা তোরা উত্তর দক্ষিণ করে করিস না, আমার পূর্ব পশ্চিম করে করবি। কেন না আমার বান্ধবের বাড়ির দিক যেন আমার মাথাটা থাকে। এই কথাটা যখন বলে গেছিল, বলার পরে সরাসরিয়াতের আইনে কোনো নাই, মানুষ উত্তর দক্ষিণ করে মরা ছাড়া পূর্ব পশ্চিম করে দেয়। ইন্তেকালের পরে কিছু মুন্সি মৌলবীরা তারা বললো যে না, এটা কোনো আইনে হয় না, এটা মুসলমান সন্তান উত্তর দক্ষিণ করে শোয়াইতে হয়, এটা আমরা পারবো না। সে পাগল মানুষ ফকির মানুষ বলছিল, কিন্তু আমরা এটা পারবো না। উত্তর দক্ষিণ করে তাকে সমাধি করা হইল। যেই কয়জনে জোর করে করলো দরদি, ওই কয়জনই স্বপ্নে দেখলো, স্বপ্ন দেখালো বাবা তোর আমারে উত্তর দক্ষিণ করে শোয়ালি, কিন্তু আমার পূর্ব পশ্চিম হইতে অনেক কষ্ট হয়েছে। লোকগুলি যায় দেখে যার কম মাঝারটা উত্তর দক্ষিণ করে রাখলাম, তার মাঝারটা পূর্ব পশ্চিম হয়ে রয়েছে। আপনারা যারা যাইবেন তারা দেখবেন আমার ভাগ্য হয়েছে আমি গেছি। ওই ফখরুদ্দিনের সময় উনি 3 বেলা সাধু সঙ্গ করে, সন্ধ্যার সময় সাধুদের দাওয়াত করে আনে সেই দরবারে, ওইটাকে বলা হয় অধিবাস। সন্ধ্যার মাগরিবের নামাজ পড়ে তারা যেই সময়টা একটা সেবা নেয় চাউল পানি, ওই সময়টাকে বলা হয় অধিবাস। রাত্রে যখন সেবা নেয় সেটাকে বলা হয় বাল্য সেবা। সকালে যখন সেবা নেয় সেটাকে বলা হয় বাল্য সেবা। দুপুরে যখন সেবা নেয় সেটাকে বলা হয় পূর্ণ সেবা। এই 3 বেলা সেবা তার বাড়িতে সাধুগুরু দেশ দেশান্তর ভারত বাংলাদেশ মিলিয়ে অনেক দূর দূরান্ত থেকে সাধুগুরুরা আসে। সেখানে যাওয়ার পরে ওই ফখরুদ্দিনের সময় কোনো এরকম অনুষ্ঠান কোনো মাহফিল করতে পারতো না। তা উনি তো
বর্তমান যে দরবার চালায় তার নাম হচ্ছে দবিরউদ্দিন খন্দকার, পাঞ্জু সাইজির নাতি ছেলে। দয়াল বাবা রফিজউদ্দিন খন্দকার, তার সন্তান পাঞ্জু সাইজির সন্তান হয়েছে রুইস খন্দকার, রফিজউদ্দিন খন্দকার। এই রফিজউদ্দিন খন্দকারের ছেলে হয়েছে দবিরউদ্দিন খন্দকার, আর ওই রুইস খন্দকারের ছেলে হয়েছে কবির খন্দকার। তারাই বর্তমানের গদিনিসীন, তারাই দলবারটা চালায়। আমাদের ওই দিকের ভক্তবৃন্দ আছে, সেই দরবারে গেছি আমি আরো 20 বছর আগে, একটু ছোট আমি। কিন্তু কোন মানুষ সাধু সঙ্গ উনি করতে দিছে ঠিকই, কিন্তু উনি সচিবালয় থেকে পাশ করে উনি আনছে যে আমার বাড়িতে 3 বেলা সাধু সঙ্গ হবে, এটা সরকারিভাবে পাশ করে আনছে। কিন্তু সেইখানে সরকারি যত কর্মকর্তা আছে তাদের মোতায়েন করেছে, তারা ওই সময়টা বম নিক্ষেপ করে সাধারণ মানুষ উরুস মাহফিল, যদি কোনো ওয়াজ মাহফিল হইতো মানুষকে মারা হইতো বাবা, সেই জন্য ওই জিনিসটা সেখানে করতো। ওই 3 বেলা সাধু সঙ্গ যখন দিয়েছে বাবা, সেখানে আসলার নিয়ে যারা জিন্দা মরা মরে, যাদের জানাজা দিয়ে যারা ভিক্ষা করে, যে ফকিররা বাড়ি বাড়ি ভিক্ষা করে যা পায় তাই খায়, রাজার রাজিত্ব ত্যাগ করে দিয়েছে, সেই সাধুরা ওই সন্ধ্যার সময় আসে। একটা জিনিস দেখছি বাবা সেদিন নিচক্ষে, আর্মি বিডিআর একটা গেট করছে, ওই গেটের ভিতর দা মানুষ ঢুকে, আর প্রতিটা মানুষ এরকম চাষ করে, তোমার সাথে সাধু বেশে আসছো, কোনো খারাপ কিছু আসছে। একটা সাধু তার স্ত্রীকে নিয়ে যখন সেই গেটটা ঢুকছে, প্রশাসনের লোক বলতেছে বাবা দাঁড়ান, আপনি এখানে এসেছেন, কোথায় যাচ্ছেন? বলতেছে আমি সাধু সঙ্গে যাই। বলে দাঁড়ান, এই আপনার একটু চেক করবো আমরা। বলতেছে কেন বাবা, আমাকে চেক করবেন কেমন? আমি তো একজন ফকির মানুষ। বলতেছে এটা আমার উপরের অর্ডার, আমার করতে হবে। এই জায়গায় সেই জায়গায় ঝোলার ভিতরে কি আছে চেক করে, আর লোকটা 2টা চোখের পানিতে কেঁদে কেঁদে বুকটারে ভাষায়। প্রশাসনের লোক বলে বাবা আমি তো তোমার কিছু কই নাই, তুমি কাঁদো কেন? লোকটি বলে বাবা আজকে 50 বছর 55 বছর আমার বায়াতের বয়স, সেই কবে লাঙ্গলের কুটি ছেড়ে দিয়েছি, চাষাবাদ করতাম আমি, সেটা করি না, কবে সেই কবে বাড়ি ঘর ছেড়ে দিয়েছি, একটা ভিক্ষার ঝোলা কাঁধে করে ছেলে সন্তান স্ত্রী পুত্র বাড়ি ঘর ছেড়ে সাধু সঙ্গে দাঁড়ে দাঁড়ে এরকম ঘুরি। কিন্তু বাজান আজকে যখন আমি চেকের মধ্যে পড়ছি, তাহলে আমার বছর সাধনা হয় নাই বাবা, আমার জীবনটাই ভুলে গেছে। পরে তারে দেখা আসে এই প্রাণে বই আছে, আমার ছয়জনে দেখা আসে, আমার এই প্রাণে বই আছে মান্নান বাবা না দে, না দেখিলা আমার হবে মরণ রে। দেখাও রে তারে আমার জীবন যাইবার আগে মান্নান বাবা পরাণ যাইবার আগে আমার সাথে বাবা রে দেখাও রে তবে, ওরে আমার জীবন আছে প্রাণ আছে, ওরে তারে দেখা আসে প্রাণ প্রাণ
আগে ওরে আমার প্রাণ যাইবা আগে প্রাণ সখী গো দেখাও তারে ওরে প্রাণ সখী গো দেখাও তারে। গুরু কখনো মারা যায় না, ভক্তের কাছে মারা যায় না, তথাপি পদ্মার আড়াল নিয়ে চলে যায়। ভক্ত বাসর খালি করে ভক্তকে যে কয়দিন বাঁচে চিরতরের জন্য কাঁদিয়ে আড়াল থেকে গুরু দেখে ভক্ত কেমন করে কি করে। আজকে 6 জন দিশা ফকির বাবা এখানে শুয়ে রয়েছে। ভক্ত যারা যে যেখানে পায়ে হয়েছি না কেন বাবা, প্রত্যেকটা মানুষের এই মানব দেহের জীবন, এই জীবন, এই দেহটা নশ্বর, দেহটা একবার বিলীন হয়। যিনি পরম গুরু সে কখনো মারা যায় না বাবা। যার যার গুরু ভক্তকে ফাঁকি দিয়ে যখন পতারা নিয়ে চলে যায়, যেই ভক্ত গুরুর প্রেম আগুনে পোড়া সে বোঝে গুরু হাত কত বড় বেদনা। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু একজন ভজনের গুসাই। আরেক গুরু আছে রাগের আশ্রয়। যদি মা বাবাও চলে যায় তারাও গুরু সমতুল্য ভাই। বড় ভাই চলে গেলে তারাও গুরু। যাদের মা বাবা হারিয়ে গেছে, জোরের ভাই হারিয়ে গেছে, যাদের দীনবন্ধু ফাঁকি দিয়ে দূরে চলে গেছে, সেই শুধু বোঝে হারানোর কি যন্ত্র। আমার যত নয়ন বাড়ি রাখিও দয়াল আমার যত নয়ন ভারী ও দয়াল রে ঘটুয়াই রাখিও হরি রে ও দয়াল আমার যত নয়ন বাড়ি আমার মান্না খকি রাখিও কত হরি গো। আমার ওরে আমার দয়া জানাশিলে পারি আমার চাঁদের কর্ণ হরি নামের সুধা তোরা শোনাইও রে, দেখাও রে তারে আমার জীবন। সারাটা জীবন শুধু পরের জন্যই কেটে গেলাম, একবারও নিজের জন্য কাটলাম না বাবা। এই গান গাইয়া আপনাদের টাকা পয়সা, আপনারা শিল্পীদেরকে টাকা পয়সা দিয়ে বায়না করেন, অনেক সময় টাকা পয়সা দিয়ে পুরস্কার করে। এই টাকা পয়সা দিয়া স্ত্রী পুত্র ছেলে সন্তান তাদেরকে নিয়ে সুখে দিন কাটাই।
একদিনও দিনও বন্ধুর জন্য নিজের সন্তানকে যেরকম বুকের মধ্যে ধরে আদর করে গালে মুখে চুমু খায়, ওর জন্য যত মায়া লাগে, দীনবন্ধুর জন্য, মুর্শিদের জন্য যদি ছয়জন দিশার জন্য যদি মায়া লাগতো, যদি মাইজ ভান্ডারের লেগে লাগে, যদি মায়া লাগতো, যদি সুরেশ্বরী জানুনুরি লেগে লাগতো, যে যেখানে বায়াত হয়েছি না কেন যার মুর্শিদের লেগে যদি মায়া লাগতো, ততটুকু ভালোবাসা যদি আমার লাগতো। আমার দয়াল সাদিক চান তিনি বলেছে, আমার বাজার বলেছে বাজার, তাহলে আল্লাহকে লাভ করতে বেশি একটা সময় লাগতো না। তাই ভাবুক কবি বিজয় সরকার বলেছে, আমি পরের জন্য কাঁদলাম চিরকাল, ওরে একদিন জয় গুরু গুরু বলে ফেললাম না নয়নের জল, আমি পরের জন্য কাঁদলাম চিরকাল। তিনি বলেছে, আপন হস্তে খাল কাটিয়ে আমি আল্লাম না জল, ওরা সেই জলে কাল কুম্ভীর এসে আমায় খাইয়া করলো রসাতল, আমি পরের জন্য কাঁদলাম চিরকাল। পাগল রে, কামাই যতদিন আদর ততদিন, এই ভব মাজার তোর কামাই ফুরাবে, আদর যাবে, কেউ দিবে না অন্য জল, আমি পরের জন্য কাঁদলাম চিরকাল। হারান বলে শুনলে কিরণ, তোর পুরা কপাল, একদিন জয় গুরু গুরু বলে ফেললি না নয়নের জল, অতি পরের জন্য কাঁদলি চিরকাল, শুধু পরের জন্যই কাঁদলাম বাবা। আমার 6 দিন 6 জন্মের জন্য একদিনও কাঁদি নাই। আমি যদি কাঁদতাম আমার বান্ধব শুনতো, আমার কান্না হইলে তিনি আমার আপন করে নিত, কিন্তু আমার কান্না হয় না বাবা। তাই বলেছে, আমার যত নয়ন বাড়ি ওরা 6 যতদিন বাবা রাখিও কত রায় হরি গো দয়াল আমার যত নয়ন ভারী, ও জানু রে কটুয়ায় রাখিও হরি রে, ওরে দয়া আমার যত এই নয়ন বাড়ি ওরে মন্নাথ ফকির বাবা রাখিও গো হরি গো, ওরে আমার দয়া জানাশীলে পারি, ওরে আমার দয়া জানাশীলে পারি, ওরে আমার 6 জন দিন ছায়া ছিল বাড়ি, আমার দয়া জানাশীলে পারি, ওরে আমার প্রাণ, আমার 6 জন দিন ছায়া ছিল বাড়ি, পাও ধোয়ায় ও চোখে জলে দেখাও তারে, ওরে আমার জীবন যাইবার আগে, শৈল আমার পরাণ যাইবার আগে, প্রাণ সখী গো দেখাও তারে, প্রাণ সানাল রে দেখাও তারে। তরিখার ভাই আমি বললে এই করিও কাপ ওরে ও ভাই, আমি যেদিন মরে যাব এই করিও কাপ ওরে খাজা বাবা কেটে রাখ যাবরে দয়াল আমি মরলে এই করিও ও
সানাল চাঁদ কাইটা রাখবো বুকে দিতাম গো ওরে দয়াল আমি মরলে এই করিও ও ভান্ডারি এই করিও বুকে দিতাম গো আমি মরলে এই করিও পরে আবার মান্নান ফকির কেটে রাখিস গায়ে যাব গো ওরে আবার সইজ সায়াসলে পারি ওরে আমার সৈন্য দিল চাই আসলে পারি ওরে আমার দয়া জানাশীল পারি আরে আবার সইজ সায়াসলে পারি বসতে দিও দেখাও তারে ওরে আমার জীবন যাইবার আগে আলম নুরি পরাণ যাইবার আগে মানুষ সখী গো দেখাও তারে যদি বৈশাখাটা সামের পরে তরিখার ভাই বৈশাখ বাবা সামের পরে তরিখার ভাষা মান্নান ফকিরের কথা মনে পরে গো দয়াল বৈশাখটা জামের পরে ও সাদেক চাঁদ আমার কথা মনে পরে গো ওরে বৈশাখটা সাবের পরে সাবের পরে পরীক্ষার বাইরে যদি সার কথা বলে পরে গো ওরে দেওয়ান মানে বলে ধন্য জীবন ওরে দেওয়ান মানে বলে ধন্য জীবন আগে সোনাল বাবা পরাণ যাইবার আগে প্রাণ সখী দেখাও তারে ওরে আমার মুর্শিদ যা দেখাও তারে ওরে আমার জীবন যাইবার
আগে শৈলে আমার প্রাণ যাইবার আগে আলম নুরি রে দেখাও তারে ওরে আমার বান্ধব দেখাও তারে সকলে জানেন তাপস কুলের শিরোমণি রাবিয়া বসরি তিনি একটা ঝাপড়ি ঘরে থাকতো বাবা। ঝাপড়ি ঘর পর্যন্ত ছোট একটা গোল পাতার ঘরে থাকতো। রাত্র যখন গভীর হইতো এই রাবিয়া বসরি ঘর থেকে বাহির হইয়া চিৎকার করে বলতো আগুন লেগেছে, আগুন লেগেছে, তোমরা কি শুনতে পাও? ওগো তোমরা কি দেখতে পাও? আগুন লেগে আমার ঘর বাড়ি সব পুড়ে যাইতেছে। এলাকাবাসী যারা আসতেছিল তারা ছুটে আসতো, এসে বলতো রাবেয়া তুমি তো তাপস কুলের তাপসী নারী, তোমার মুখে মিথ্যা কথা সাজে না, তোমার ঘর তো ঠিকই দীপ্তি ভালো আছে, কোথায় আগুন লেগেছে? আমরা তো আগুন দেখতে পাই না। রাবেয়া বসরি বাবা খিল 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 করে হাসতো। এমনি করে কয়েকদিন যখন কান্না করলো, আবার আরেকদিন চিৎকার করে যখন এমনি করে কাঁদতেছিল, এলাকাবাসী ছুটে এসে বলতেছে রাবিয়া বসরি তুমি প্রতিদিন ঘুমন্ত মানুষকে জাগিয়ে কেন ডেকে আনো? আগুনের কথা শুনলে তো কোনো মানুষ ঘুমিয়ে থাকতে পারে না, আমরা ছুটে আসি, এসে দেখি তোমার কোনো আগুন লাগে নাই, তথাপি তুমি মিথ্যে কথা বলো কেন? রাবিয়া বসরি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল তোমরা একটা ছোঁয়া দাও আমাকে, আমি তোমাদেরকে আগুন দেখাই। এই হাতের চামড়া গায়ের চামড়া কেটে দেখায়, চামড়ার নিচে কোনো রক্ত নাই, শুধু ছাবি। চামড়াটা কেটে দেখে কোনো রক্ত দেখা যায় না, শুধু ছালি দেখা যায়। রাবিয়া বসরি বলে আমার মুর্শিদের আগুনে পুড়তে পুড়তে যেই ব্যক্তি খাঁটি হয়ে গেছে, পৃথিবীর এমন কোনো আগুন নাই তারে পোড়ায়। কাঁদে বলে আর কাঁদে আর কি বলে, তুমি এমন করে বাবা কাঁদতে হবে রে, আগে ওরে তুমি এমন করে সাইজতির চাঁদ সাইরা যাবে রে আগে জানি নাই রে। এমন করে সাদেক চাঁদ কাঁদতে হবে রে, আগে ওরে আমি যেই ডাল ধরি আজ আমি ভাঙ্গা পরি রে আগে জানি নাই রে। ওরে হারাইলে তাইয়া লাইসা নয়রে আগে জানি নাই রে। সাইজতি চান পাগলিনী আরে হেই তাই যদি
ফকির বানাইলি রে আগে জানি নাই। ওরে আমায় রাস্তার পাগল আজ আমায় কইরা গেল রে আগে জানি নাই রে। আজ আমার ঘরে সুখ নাইয়া ওরে বাজার বাইরে সুখ নাই রে আগে জানি নাই রে। আমি যেই ডাল ধরি তাই যদি ভাইয়া পরি রে আগে জানি নাই রে। ওরে আমি যে ডাল ধরি তাই যদি চান ভাইয়া পরি রে আগে জানি নাই রে। ওরে এমন কৃষ্ণ শূন্য মধু বনে রে আগে জানি নাই। ওরে এমন কৃষ্ণ শূন্য ওরে বাজার মধুর বৃন্দাবনে রে আগে জানি নাই রে। এমনি করে বাবা গুরুকে যারা ভালোবেসেছে তাদের এহকাল আর পরকাল কোনো জায়গায় তাদের ভয় থাকবে না। তারা গুরুর সাথে যারা গুরু রঙে রঙিত হয়ে যায় তারাই কেবল ভক্ত হয়, কিন্তু সেটা আমার দ্বারা হইল। তাই বলেছে আবার জীবন চাইবার আগে তাই যদি যাইবার আগে প্রাণ সখী রে খাওরে তারে জীবন যাইবার আগে ওরে আমার পাওরা যাইবার আগে প্রাণ সখী গো দেখাও তারে প্রাণ সখী গো দেখাও তারে ওরে তারে দেখা ওরে তারে দেখা আসে প্রাণের গাছে দেখার আসে হবে দেখাও রে তারে দেখাও রে তারে সর্বসাধু গুরুচরণে আমার